নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি ডাল ডিমের পকোড়া। দেখুন ডাল আর ডিম দিয়ে কিভাবে আমি পকোড়াটা বানিয়েছি। এটা কিন্তু চা বা সন্ধ্যেবেলা কোনো স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। নিয়েছি খেসারির ডাল। খেসারির ডালটা আপনারা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম, আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, রসুন আর আদা অল্প একটু। রসুনটা আমি এখন বাজারে যে বড় বড় কোয়া রসুনটা পাওয়া যাচ্ছে ওটাই আমি 3টে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে এটা আমি কেটে নিয়েছি। তার সাথে আদাগুলোকেও বেশ ঝুরঝুরে করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব, তার সাথে ডালটাও দিয়ে দেব। ডালটা দিয়ে যখন মিক্সিতে ঘোরাবেন তখন কিন্তু জল খুব বেশি দেবেন না। এতে জল বেশি দিলে তখন কিন্তু আর পকোড়াগুলো খুব একটা ভালো হবে না। দেখুন বেটে নিয়েছি ডালটা, একটু শক্ত মতো করে বেটেছি। এবারে তার উপরে দিয়ে দিলাম একটুখানি সোডা, আমরা যে খাওয়ার সোডাটা ব্যবহার করি ওইটাই দিয়েছি। আর দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা স্বাদের জন্য সবার টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে বেশ মিনিট 5 মতো হাতটা ঘুরিয়ে এটা ফেটিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, 5 মিনিট আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, একটু ফুলে উঠেছে। এবারে আমি সবগুলো অ্যাড করব। প্রথমেই পেঁয়াজটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলো বেশ ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এটা ছুরি বা মুঠিতেও কেটে নিতে পারেন। আর ঝালটা সম্পূর্ণ আপনারা নিজেদের মতো করে দেবেন। যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি করে ঝাল দেবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে কম। কাঁচা লঙ্কাগুলো আমার সবই টুকরো করা হয়ে গেছে। এবার ওপর থেকে দেব একটু গোটা মৌরি। মৌরিটা দেওয়ার জন্য স্মেলটা খুবই ভালো হবে, তাই দিলাম একটুখানি মৌরি, আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে এটা আমি সরিয়ে রাখছি। এটা আগে থেকে মাখলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, তাই আগেই আমি ডিমগুলো কেটে নিলাম দুভাগ করে। সব ডিমগুলো আমি দুভাগ করে কেটে নিলাম। এবার এটা দেখুন মেখে নিয়েছি। এবার হাতে একটু একটু করে নেব। একটু বেশি করে নিতে হবে, ডিমটা পুরো কভার করবে সেরকম করে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে বেশ ভালো করে এটা এরমভাবে পাকিয়ে নিতে হবে, যেন বেশ সুন্দর একটা পকোড়ার শেপ এসে যায়। ডিমটা যেন না দেখা যায়। ডিমটা যদি দেখা যায় বেরিয়ে থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে ডিমটা ফেটে যাবে প্লাস পকোড়াটা অত ভালো হবে না। এদিকে দেখুন তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে এটা ভাজতে পারেন। এরম করে আমি দিয়ে দিলাম আরও একটা দিয়ে এটা আমি ভেজে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, খুব বেশি হিট দেবেন না, কারণ তাহলে কি হবে ডালের ভেতরগুলো ক্রাঞ্চি হবে না, নরম থেকে যাবে আর ওপরটা চট করে ধরে যাবে। আমি এক পাট উল্টে আরেক পাট উল্টে দিলাম। একটা পাট হয়ে গেছে, আরেকটা পাট উল্টে দিলাম। এরমভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন একদমই পুরোটা একই রকম হয়ে গেছে ভাজাটা। এবার এটা আমি তুলে নেব। একটু ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি টিস্যু থাকে তাহলে প্রথমে একটু টিস্যুতে নিয়ে তারপরেও প্লেটে দিতে পারেন।
এরম করে পরেরগুলো আবার সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে।